অবকাঠামো ও জনবল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। প্রায় 2 শতাব্দীর প্রাচীন এই সরকারি হাসপাতালটি এখন নানামুখী সংকটে জর্জরিত। বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে যেই ঘাটতিগুলো রয়েছে, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা, এর কারণ কি, এবং রোগীরা এখন এই মুহূর্তে আসলে কিভাবে চিকিৎসা সেবা নিচ্ছেন? সুজানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে কিন্তু আসলে কুমিল্লা সদর হাসপাতালের যে জরুরি বিভাগ তার সামনে আছি, যেখানে টিকিট কাউন্টার। এখানে কিন্তু আমি সকাল ৮টায় এসেছি। এখানে আমরা প্রায় ২ ঘন্টা ধরে দেখেছি যে আসলে এই হাসপাতালটি আসলে নানান সমস্যায় কিন্তু ভুগছে। বিশেষ করে আসলে এখানে জনবল সংকট রয়েছে এবং এখানে ডাক্তার নেই বললে বলা যেতে পারে। এবং আমার পিছনে যে লাইনটি দেখা যাচ্ছে সেটি কিন্তু দীর্ঘ ২ থেকে ১.৫ ঘন্টা ধরে কিন্তু এই সকল সাধারণ মানুষ যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে আছেন। এবং আমরা এখানে যেটি দেখেছিলাম যে ৩টি টিকিট কাউন্টার থাকা পরও একটি টিকিট কাউন্টার খোলা রয়েছে, যার ফলে কিন্তু এখানে যে সকল রোগীরা আসছেন সেবা নেওয়ার জন্য তারা কিন্তু সীমাহীন ভোগান্তি পোয়াচ্ছেন। বিশেষ করে আমরা অন্যান্য জায়গাতে আমরা দেখেছি যে আসলে হাসপাতালে মূলত যে আসলে যে জনবল সংকট, সে সাথে ডাক্তার না থাকার ফলে কিন্তু, এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে সকল জায়গায় সরকারি ওষুধ বিতরণের জায়গায় সেখানেও কিন্তু আসলে তেমন কিন্তু ওষুধ বিতরণ হচ্ছে না। এবং ইমার্জেন্সিতেও কিন্তু আসলে যারা কর্তব্যরত ডাক্তার আছেন তারাও কিন্তু আসলে অবহেলা করছেন এখানে যারা সেবা নিতে আসেন। অনেক রোগী কিন্তু আমাদেরকে বলেছেন যে এখানে আসলে যে হাসপাতাল, যে সদর হাসপাতাল জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু আসলে অনেক দূর দূরান্ত থেকে কুমিল্লার 17টি উপজেলার থেকে অনেকে কিন্তু এই সরকারি হাসপাতালে আসছেন এবং আসলে তারা কিন্তু মূলত সঠিক সেবাটা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এবং অনেকে দাবি করেছেন যেন এই হাসপাতালটি যেন স্বাস্থ্য বিভাগ এবং যারা এই সিভিল সার্জন কুমিল্লা জেলার দায়িত্বে আছেন তিনি যেন আসলে এই হাসপাতালের দিকে নজর দেন। বিশেষ করে অনেক জায়গায়, যে সকল জায়গায় একজন ডাক্তার দিয়ে অনেকগুলো বিভাগের কার্যক্রম কিন্তু চলছে, আমাদের কাছে অভিযোগ রয়েছে। এবং অনেকে কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করে কিন্তু হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলে যাচ্ছেন সরকারি হাসপাতালে সেবা না পাওয়ার কারণে। তো মূলত আসলে এই হাসপাতালটি যদি জনবল সংকট কাটে এবং যদি সঠিকভাবে যদি ডাক্তারের উপস্থিতি থাকে বা ডাক্তার থাকে, তাহলে এখানকার যারা সাধারণ মানুষ যারা সেবা নিতে আসছেন, চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন, তারা কিন্তু সঠিক সেবাটা পাবেন। তবে এই মুহূর্তে আমি বলতে পারি যে আসলে এই হাসপাতালে নানান সমস্যায় আছেন এবং তারা কিন্তু আসলে সঠিক সেবাটা পাচ্ছেন না। এই ছিল আমার থেকে সর্বশেষ সদর হাসপাতাল থেকে।